This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে পুজোর মুখে বন্ধ হয়ে গেল নাগরাকাটা বামুনডাঙ্গা চা বাগান। কর্মহীন হয়ে পড়লেন 1400 জন শ্রমিক। কয়েকদিন আগে চা বাগানের শ্রমিকদের 28% হারে পুজো বোনাস দেওয়ার অ্যাডভাইজারি দিয়েছিল রাজ্য সরকার। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছিল বাগানে, কিন্তু নাগরাকাটা ব্লকের বামুনডাঙ্গা চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় উৎসবের মুখে আধার নেমে এলো। শ্রমিকরা কাজে এসে দেখেন বাগানের গেট বন্ধ, নোটিশ ঝুলিয়ে উধাও ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা। আমার সহকর্মী রনি চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। রনি, হঠাৎ করে এভাবে আচমকাই তাদের বিড়ম্বনায় ফেলা হলো কেন, কি কারণ? দেখো শুভজিৎ, যেমনটা জানা যাচ্ছে যে এই নাগরাকাটার বামুনডাঙ্গা চা বাগান, যেই চা বাগানের শ্রমিকদের মজুরি নাকি বকেয়া ছিল কয়েকদিনের, এবং সেই মজুরির জন্য গতকালকেও বাগান ম্যানেজারের সঙ্গে তাদের গন্ডগোল বাঁধে, এবং গন্ডগোল বাঁধলে সেই ম্যানেজারকে যেমনটা অভিযোগ যে 6 কিলোমিটার পথ হাঁটিয়ে নিয়ে যায় বাগানের শ্রমিকরা, এবং তাতেই ক্ষুব্ধ হন এবং বাগান কর্তৃপক্ষ। এরপরেই নাগরাকাটা থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়, এবং তারপরেই সকালবেলা তারা কোনো কিছু না জানিয়ে সেখান থেকে বাগান কারখানা বন্ধ করে দিয়ে তারা উধাও হয়ে যান, এবং যার ফলে কিন্তু রীতিমতো কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 1400 শ্রমিক, যার কারণে কিন্তু পুজোর মুখে একেবারে বিষাদের ছায়া গোটা চা বাগান জুড়ে। ইতিমধ্যে বিভিন্ন চা বাগান শ্রমিক সংগঠনের নেতৃত্বরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে, এবং বাগানটি যাতে পুজোর আগেই খোলা যায়। বুঝতে পেরেছি, ধন্যবাদ রনি। बामनडंगा का मैनेजमेंट एक सस्पेंशन ऑफ वर्क का नोटिस लगा के आज सुबह वो लोग चले गए हैं। तो अभी ठंडू से श्रमिक लोग आए हैं, हम लोग भी डिपार्टमेंट के साथ में बातचीत किए। आज एक लेटर भी एलसी को दिए हैं कि कल परसों तो गवर्नमेंट हॉलीडे ही है, मंडे या नेक्स्ट वीक के अंदर में एक मीटिंग होकर ये बागान दुर्गा पूजा से पहले खुल जाए और बागान सुचारू रूप से चले। গঙ্গারামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দালাল চক্র নিয়ে এবার সরব হয়েছে বিজেপি। মিছিল করে ডেপুটেশন জমা, জমি সংক্রান্ত কাজের জন্য সরকারি নিয়ম না মেনে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ, সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবি বিজেপির। কয়েকদিন আগে দালাল চক্রের অভিযোগ তুলে সরব হয়েছিলেন প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার। যে গঙ্গারামপুর বিএলআর অফিসে চরম দুর্নীতি চলছে। বহিরাগত লোক যারা বিএলআর স্টাফ, তারা বাইরে থেকে লোককে ধরে এসে তাদেরকে দালাল বলে, একটা দালাল চক্র চলছে। এই দালালরা মানুষের কাছে অত্যন্তভাবে ওরা বাড়তি টাকা পয়সা নিচ্ছে, যে টাকা পয়সা নেওয়ার জন্য মানুষ খুব ক্লান্ত, মানুষ পরিশ্রান্ত, মানুষ খুব দুঃখিত। অনেক ধরে এটা চলছে, এবং আমরা বললাম বিএলআর সাহেবকে যে আপনার 9টা পর্যন্ত অফিসে আপনার কৃষি খোলা থাকে, এটা কি হসপিটাল নাকি যে রাত্রি 9টা 10টা পর্যন্ত খোলা থাকে? অফিস আপনার 6টার মধ্যে বন্ধ হয়ে যাবে, আপনার অফিস থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। কী করে এই দালালরা? যত রকম করে কাগজ, টাকা পয়সার বিনিময়ে এর কাগজ ওর কাছে, ওর কাগজ ওর কাছে করার জন্য এরাই কাজগুলো এখানে করে। সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির, আহত কয়েকজন। আসানসোলের চন্দ্রকোনা রোড সংলগ্ন ডুকি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন 10 থেকে 12 জন। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় শ্রমিক বোঝাই ওই পিকআপ ভ্যানটি। সাত সকালেই আজ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির, বেশ কয়েকজন আহত হয়েছেন। আসানসোলের চন্দ্রকোনা রোড সংলগ্ন ডুকি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন 10 থেকে 12 জন, এখনো পর্যন্ত জানা যাচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক বোঝাই ওই পিকআপ ভ্যানটি উল্টে যায়। এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। চন্দ্রকোনা রোড সংলগ্ন ডুকি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন প্রায় 10 থেকে 12 জন। শ্রমিক বোঝাই যে পিকআপ ভ্যান, সেই পিকআপ ভ্যানটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। মোট 10 থেকে 12 জন যাচ্ছিলেন। আমার সহকর্মী দেবব্রতর কাছ থেকে জানতে চাইবো, দেবব্রত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, মানে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো, আর কি জানতে পারছো? এখন যেটা প্রাথমিকভাবে জানতে পারছি আমরা, যে একটি পিকআপ ভ্যানে করে বেশ কিছু মানুষজন তারা যাচ্ছিলেন একটি জায়গাতে কাজ করতে, রাজমিস্ত্রির কাজ করতে, এবং সেই সময় যাওয়ার সময় কিন্তু রাস্তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়, এবং সেখানে গুরুতরভাবে ইনজিওর্ড হয় প্রায় প্রত্যেকেই। তার মধ্যে সব থেকে বেশি গুরুতর হয়েছে প্রায় 7 জন। ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। 7 জনকে প্রাথমিকভাবে শালবনী সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে এসে ভর্তি করা হলো। পরবর্তী ক্ষেত্রে আরো গুরুতর হওয়ায় তাদেরকে 6 জনকে ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ দেবব্রত।